আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনার প্রতি মোবারকবাদ রইল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রসঙ্গটা একটু টানছি। প্রসঙ্গটা হচ্ছে ইরান একটি 4000-5000 বছরের একটা পারস্য জাতি, একটা পারস্য সভ্য জাতি। 1932 সালে ইরাকের জন্ম হয়েছে। আমরা মনে করেছি ইরান অনেক পূর্বে, না, ইরাকের জন্ম 1932 সালে হয়েছে। আর ইরান 4-5 হাজার বছরের পুরানো একটা পারস্য সভ্যতা জাতি, যে সভ্যতা ওয়ার্ল্ডে পরাশক্তি ছিল সেই এই জাতিটা। আমেরিকা আজ থেকে 300-400 বছর, ম্যাক্সিমাম 200-250 বছর, 300 বছর আগে আমেরিকার উৎপত্তি। কলম্বাস গিয়েছিল এখানে, অন্যান্য ইয়ারা গিয়েছিল, রেড ইন্ডিয়ানদেরকে তাড়িয়ে সেই সভ্যতা সৃষ্টি করেছে আমেরিকা, বর্তমান রাষ্ট্রটা সৃষ্টি করেছে। এগুলো ব্রিটেন থেকে পালিয়ে এসে এই সমস্ত লোকগুলো আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এখানে বসতি স্থাপন করেছিল। আজকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ওইভাবে সৃষ্টি হয়েছে ব্রিটেন থেকে আসা মানুষদের দ্বারা। ঠিক একইভাবে আমেরিকাও একইভাবে সৃষ্টি হয়েছে। তো আমার যেটা প্রশ্ন, সেটা আদৌ কি ইরানকে হারানো সম্ভব? আমি বলবো না, ইরানকে আদৌ হারানো সম্ভব না। আমি কিছু রিজন দিচ্ছি, আপনার আমার এই রিজনের সাথে যদি একমত হয় তাহলে আমাকে একটু ইয়েতে জানাবেন। দেখেন, একটা ইরান আজকে এমনভাবে কম, ইরান 5 টাকার জিনিস দিয়ে 5,000 টাকার আমেরিকার অস্ত্র ধ্বংস করছে। আমি একটা এক্সাম্পল দিলাম। ইরানের ড্রোনগুলো অত্যন্ত সস্তা দামে এবং মিসাইলগুলো অত্যন্ত সস্তা দামে। তার বদলে আমেরিকার যে ইন্টারসেপ্টার যেগুলো আছে এগুলো অনেক বেশি ব্যয়বহুল। ইরান প্রথম থেকে মঙ্গল আমেনের ড্রোন এবং মঙ্গল আমেনের মিসাইল ব্যবহার করে ম্যাক্সিমাম ইসরায়েলের ইন্টারসেপ্টারগুলোর দামে আয়রন ডোম এগুলো প্রায় শেষ করে দিয়েছে ইসরায়েলের ভান্ডারে, এবং আমেরিকা তো অনেক শর্ট পড়ছে বলে শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে মেইন একটা কারণ। আর আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে দেখা যায় নাই বিমান হামলা মাধ্যমে একটা দেশকে জয় করা। একটা দেশের আর্থিক ক্ষতি করে দিতে পারে, স্থাপনা ক্ষতি করে দিতে পারে, কিন্তু একটা দেশকে পুরোপুরি জয় করা বিমান হামলার মাধ্যমে আজ পর্যন্ত কোনো একটা বিশ্বে কোনো একটা দেশে হয়নি। হলে আপনি আমাকে একটু জানাবেন। তো যেখানে ইরান এবং ইসরায়েল শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল শুধুমাত্র বিমান হামলায় আশ্রয় নিচ্ছে, মিসাইলে আশ্রয় নিচ্ছে, এগুলোতে ইরানকে জয় করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না ইরানের ভিতর সামরিক বাহিনী পাঠাবে না আমেরিকা। সামরিক বাহিনী পাঠাতে নিয়েছিল আমেরিকা, কিন্তু আবার পিছিয়ে হটে গিয়েছে। 5,000 মেরিন সেনা, যারা উভয়চরে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ সেনাবাহিনী, যারা স্থলে এবং জলে যারা অ্যাক্টিভ সমানভাবে কাজ করতে পারে এবং খুব মারাত্মক বাহিনী। এই বাহিনী 5,000 নিয়ে কোরিয়া থেকে এনে ঢুকানোর চেষ্টা করেছে। আবার ইরানের এই মিসাইলের আক্রমণ দেখে তারা আবার পিছু উঠে চলে গেছে। এখন সিদ্ধান্ত নিয়েছে এখন ওইটা করবে না। এখন নতুন বয়ান জারি করেছে ট্রাম্প, যে আমাদের কি দরকার এই ক্যানেলটা রক্ষা করার, আমরা সেখান থেকে তেল আমদানি করে না, রপ্তানি করে না। আমার কথাই, যেই ন্যাটোর জন্য আমরা এতদিন কষ্ট করেছি, সেই ন্যাটো আমাদেরকে সহায়তা করে না, তারা এখানে কোনো সাহায্য করবে না বলছে। তো এখান থেকে তারা বুঝুক, ইউরোপ বুঝুক এবং অন্যান্য দেশেরা বুঝুক, যারা এখান থেকে তেল আমদানি করে তারা বুঝুক এখান থেকে তেল তারা কীভাবে আনবে না আনবে, সেটা তারা আনে, আমরা আনিনি। এখন কথার মোড় পুরো চেঞ্জ করে ফেলেছে ট্রাম্প। তো এখন যেই হরমুজ প্রণালীটা দখল করে আছে ইরান, এটা খুব শক্তভাবে, কারণ তার পাশে আছে ইরানের পাহাড়। এই পাহাড়ের মধ্যে অজস্র ক্ষেপণাস্ত্র, অজস্র মিসাইল এবং অজস্র ভেরি অ্যাক্টিভ ওয়েপন্স আর দে আর হাইডিং ইনসাইড দ্যাট মাউন্টেন নিয়ার দ্য হরমুজ ক্যানেলস। তারা এবং পানির মধ্যে ইরানিরা পানির মধ্যে বোমা, ডিনামাইট ফিট করে রেখেছে। কোনো জাহাজ
ঢুকলেই এগুলা উড়িয়ে দেওয়া হবে, সেই ভয়ে আমেরিকা এখন পিছু হটে গেছে এবং উল্টা বয়ান দিচ্ছে। আমেরিকা চাচ্ছে কোনো মতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, উল্টা কোনোভাবে এটা ইয়ে করা। আর ইসরায়েল যখন আঘাত করেছিল প্রথমে, যেটা একটা দুইটা কথা শোনা যাচ্ছে, ইসরায়েল প্রথম যখন আঘাত করেছিল ইরানকে, তখন কিন্তু মনে হয় আমেরিকাকে জানায়নি, এটা আমেরিকার বয়ান। তবে আমি এটা বিশ্বাস করি না ইসরায়েল আমেরিকার কোনো মতো কনসার্নসার এখানে আক্রমণ করবে। আমেরিকা ওয়াজ ইনভলভ অলসো, আই থিঙ্ক আমেরিকা অলসো ইনভলভ, বাট নাও দ্য পজিশন হ্যাজ কাম, আমেরিকা ডিনাইজ, আমেরিকা আর লুজিং দেয়ার status in world. They already told that they are the dada of this world and they are the supreme power. Their powers are going to be down now day by day. এটা তা বোঝা যাচ্ছে আমেরিকার সেই দাদাগিরি এখন নিচের দিকে পড়তির দিকে, সেটা বোঝাই যাচ্ছে। গরিব একটা দেশ, নর্থ কোরিয়ার মতো দেশ আমেরিকাকে হুমকি দেয় ইসরায়েলের পুরো দুনিয়া থেকে ইয়ে করার জন্য। তো আমেরিকার দাদাগিরি আছে কোথায়? আমেরিকা শুধু অনেকটা কাগজের বাঘের মতো হয়ে যাচ্ছে আমেরিকা। আমেরিকার নিজের কর্মকাণ্ডে অহংকার, গ্রোর, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন। এত বেশি অহংকার আমেরিকার মধ্যে, ইসরায়েলের মধ্যে এত বেশি অহংকার, আজকে তাদের পতনের বিদায় ঘণ্টা আমরা দেখতে পাচ্ছি। তারা দে আর ডিফিটেড অলমোস্ট। শুধু যে একটা দেশ জয় করলে যে ডিফিট হয় তা না, কিন্তু নৈতিকভাবে ইয়েভাবে প্রত্যেকটাভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং এই বৈশ্বিক অবস্থাতে আমেরিকার যে পতন, ইসরায়েলের পতন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তেল আবিব, এখন আপনি তেল আবিবের চিত্র, হাইফার চিত্র, অন্যান্য ইসরায়েলের অন্যান্য জায়গার চিত্র এবং গাজার চিত্র এবং সিরিয়ার চিত্র, যদি আগের সিরিয়া এবং গাজার চিত্র, গত বছরের গাজার চিত্র, সিরিয়ার চিত্র এবং বর্তমানে তেল আবিব, হাইফা এবং অন্যান্য জায়গার চিত্র যদি আমি আপনাকে মিক্স করে দিই, আমি চ্যালেঞ্জ করবো, আই এম চ্যালেঞ্জিং ইউ ক্যানট সেপারেটেড উইচ ওয়ান ইজ গাজাস destruction, which was Haifa destruction, which is in Tel Aviv, which was in Damascus. You cannot differentiate, you cannot find out actually. Thank you very much. আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।